থেকে চালের হাঁড়ি এনে থালাতে চাল ঢালতে গিয়ে দেখেন, হ্যাঁ, এ কি? চালগুলো এমন কালো হয়ে গেছে কেন? হ্যাঁ, এগুলো এগুলো কি? আহ, এ তো এ তো পাথরের টুকরো। এখানে পাথর কি করে এলো? আমি তো হাঁড়িতে চাল রেখেছিলাম। এমন ভুলো মন তো আমার নয়। আর আর তাছাড়া আমি এখানে পাথর কেন রাখতে যাব? পাথর কেন রাখতে যাব? আমার ঘরে তো কোনো ছোট ছেলে পুলেও নেই যে দুষ্টুমি করবে। তাহলে তাহলে ছাড়ো, যাকে। হ্যাঁ, এখন কি করব? না না, বীর তো একটু পরেই চলে আসবে, একটু পরেই চলে আসবে। আমি যাই হাবলার দোকান থেকে বরং চাল কিনে আনি। হ্যাঁ, তাই ঠিক হবে, তাই করি, বরং তাই করি। হ্যাঁ রে হাবলা, কোথায় গেলি বাবা? হ্যাঁ গো ঠাকুমা, বলো কি নেবে? আমাকে তাড়াতাড়ি 1 সের চাল দে তো বাবা। কি গো ঠাকুমা, তুমি তো কালই 2 সের চাল নিয়ে গেলে, আজ সব শেষ। তোমরা তো দুজন মানুষ, তুমি আর তোমার ছেলে আব্দুল। আচ্ছা হাবলা, একটা সত্যি কথা বল তো, কাল যে 2 সের চাল আমাকে দিলি, তুই তুই ঠিক করে দেখে দিয়েছিলি তো? হ্যাঁ। কেন ঠিক করে দেব না কেন? তুমি চাল চাইলে আর আমি তোমার সামনে মেপে দিলাম তো। তাহলে কি চালে কম পড়লো নাকি? নাকি আমার মাপার ভুল হলো? না রে বাবা, না, মাপার ভুল নয়। এখন ভাত রান্না করতে গিয়ে দেখি হাঁড়িতে একটা চালও নেই। জানিস, চালের বদলে আছে সব পাথরের টুকরো। এসব কি বলছো গো ঠাকুমা? চালের বদলে পাথর? এটা কি করে হতে পারে? হ্যাঁ, তাহলে আর বলছি কি বাবা, সব চাল পাথর হয়ে গেছে। ঠিক আছে, ছাড়। তুই আমাকে তাড়াতাড়ি চালটা দে বাবা, তাড়াতাড়ি কর। হ্যাঁ, দিচ্ছি ঠাকুমা। এই নাও ঠাকুমা। এই নে বাবা, এই নে, পয়সাটা ধর। পয়সা দিতে হবে না ঠাকুমা, তুমি চাল নিয়ে যাও। তা বললে কি করে হয় বাবা? তা বললে হয়? নে নে, ধর তো, ধর। আরে ঠাকুমা, আমি তো বললাম তুমি নিয়ে যাও, পয়সা লাগবে না। সে একদিন না হয় আমাকে নিমন্ত্রণ করে